হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আমি যাইতেছি আমার বাবার বাড়িতে অনেক দিন পর। আমার বাবার বাড়ি অনেক দূর, তো সবসময় তো আর যাওয়া হয় না, বছরে একবার করেই যাওয়া হয়। এখন তো আবার প্রাকৃতিক স্কুলে দিয়ে ফেলাইছি, তো ওই সময় অল্প একটু সময়ের জন্য যাই। টাইমে টাইমে যাই, টাইমে টাইমে আসা পড়ি, কারণ প্রাকৃতিক স্কুল খুললে যাইব গিয়া। কিন্তু খুব আনন্দ বাবার বাড়িতে যাইতেছি। মেয়ে কয় না, মেয়েদের বাবার বাড়ি যাওয়ার আনন্দটাই অন্যরকম থাকে। বাবার বাড়ি যেমনই থাকুক না কেন, বাবার বাড়ির মতন ফ্রিডম, শান্তি, খুশি, আনন্দ কোথাও পাওয়া যায় না। তো ওই জন্য আমিও অনেক খুশি, আর প্রাকৃতিও অনেক খুশি, কারণ মামার বাড়ি যেতেছে। ও তো পুরো বিন্দাস চারিদিকে জানলা দিয়ে দেখা দেখা যেতেছে। আমি তো কোনো দিনও একা একা চলি নেই। এবার আমার হাজব্যান্ড মানে প্রাকৃতির বাবা আমারে কইল, সাহস দিল যে এবার আমি তোমারে দিয়ে আসুন না, তুমি এবার নিজে নিজে একা একা যাইবা, একা একা চলা শিখো, কারণ আমি সবসময় তোমার সাথে থাকুম না, একা একা চলতে লাগবো। তো ওই আর প্রাকৃতিরে নিলাম, আর টাটা বাই বাই কইরা ঠাকুরের নাম নিয়ে বাইর হয়ে গেলাম। তো আসার সময় আমার শাশুড়ি রুটি বানাই দিচ্ছে সকাল সকাল উঠা, শাশুড়ি মা। তো রুটি, আলু ভাজা আর ডিম একটা বয়েল করে নিয়ে এসেছিলাম। তো রাস্তার থেকে কিছু নাইমা খাইনি, কারণ প্রাকৃতি তো অনেক ছোট, রাস্তার থেকে নাইমা খাইতেও ভয় লাগে। ওরে কার কাছে আমি দিয়া যাবো? খালি এক দুইবার ওয়াশরুম গেছিলাম, তো একজন মেয়েরে পাইছি, তো ওরে আমি কইছি যে তুমি একটু ওরে দেখবা, কারণ আজকাল এমন পরিস্থিতি না, কারোর উপরে বিশ্বাস করা যায় না। তথাপিও আমি মেয়েটার কাছে দিয়া, প্রাকৃতির একটু সময়ের জন্য দিয়া আমি বাথরুম গেছি। তো তারপরে বাসে খাওয়া দাওয়া করলাম, কইরা আবার একটু পানও বানায় নিয়ে আইছিলাম। খাওয়ার পরে একটু পান খাইলাম, কারণ রাস্তার মধ্যে গাড়ি না একটু বমি বমি লাগতেছিল, তো একটু পান খাইয়া নিছি। খাইয়া ওই আবার চলছি। আর চলতে চলতে সারা রাস্তা চলতে চলতে কোমর টোমর ব্যথা হয়ে গেছে। প্রাকৃতি তো সারাদিন ঘুমায় নেই, ওই ঘরের সামনে, বাড়ির সামনে গিয়া ঘুমাইছে। তো আমার দাদা গেছিলো আমারে আনতে। আমার মা জানে না যে আমি বাবার বাড়ি যেতেছি, তো মারে সারপ্রাইজ দিয়ে রাখছিলাম। তো আমার ভাইকে নিয়ে আইছে, তো ভাইও মার কাছে কয়নি। তো মা তো হঠাৎ করে আমার তো অবাক। তো ওই জায়গার ভিডিওটা আমি করতে পারিনি, তখন আমি ঘরে ঢুকে আমি নিজেই ভুলে গেছি যে আমি ভিডিও করতেছিলাম। তো একটু সময়ের ভিডিও করছি, তো ওইটাই তোমাদের সাথে শেয়ার করলাম।